Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well by the grace of Allah in the month of Ramadan. I am also well. This is Abdul Bari, professional lecturer in English, Sonapukur Surubi College, Parbatipur, Dinajpur. Today I would like to talk about a very important topic, the tense, present perfect continuous tense. Today I want to elaborate all of the information about this tense. That means I want to discuss identification of this tense, definition, structure, and affirmative to negative, affirmative to interrogative, and affirmative to interrogative-negative. All these topics I want to discuss now. So please follow my lecture. Don't waste our valuable time. Don't waste our valuable time. Let's get started. Present perfect continuous tense প্রথমে আমরা দেখব সংজ্ঞা। যে কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলিতেছে এমন বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কোনো একটি কাজ আগে শুরু হয়েছে এখনও চলতেছে এরকম বোঝালে আমরা তাকে ধরবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখব চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছেন থাকবে এবং বাক্যে একটি সময়ের উল্লেখ থাকবে। তাহলে এই বাক্যে আমরা দেখতে পাবো বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছো, তেছেন এবং বাক্যে একটি সময়ের উল্লেখ থাকবে। এই বিষয়গুলি দেখে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখব তার স্ট্রাকচার। স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে সিন্স এবং ফরের ব্যবহার। এই জিনিসটি আমি একটি নোট দিয়ে তোমাদেরকে পরিষ্কার করবো আশা করছি, অর্থাৎ মনোযোগ সহকারে আমার কথাটি শোনো। সেটি হচ্ছে কোনো বাক্যের অর্থাৎ কোনো কাজের শুরুটা যদি আমরা বুঝতে পারি তাহলে তার পূর্বে বসাতে হবে সিন্স, আর যদি শুরুটা বোঝা না যায় তাহলে সেখানে বসাতে হবে ফর। নোটটি একটু স্মরণ রাখো। কোনো কাজের শুরু বোঝা গেলে তার পূর্বে বসে সিন্স এবং শুরু বোঝা না গেলে তার পূর্বে ফর বসে। তাহলে কোনো কাজের শুরু বোঝা গেলে তার পূর্বে কি বসাবো আমরা? সিন্স বসাবো। যদি শুরু বোঝা না যায় তাহলে তার পূর্বে আমরা ফর বসাবো। এবার আমরা উদাহরণ দিয়ে সেটি দেখব। উদাহরণটা একটু খেয়াল করি আমরা, তাহলে স্পষ্ট হবে। তাহারা
নদীতে 1 ঘন্টা ধরে মাছ ধরিতেছে। এখানে খেয়াল করি আমরা তেছে আর এখানে সময় রয়েছে 1 ঘন্টা, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার স্ট্রাকচার অনুসারে আমরা এটাকে তৈরি করব। তাহারা ইংরেজি হচ্ছে দে। এখন এই সাহায্যকারী ভার্ব হ্যাভ এবং হ্যাজের বিষয়টা একটু পরিষ্কার করি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে বসবে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে বসবে হ্যাভ। তাহলে তাহারা এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানে কী হবে? হ্যাভ বিন, দে হ্যাভ বিন। এরপর ভার্ব, ভার্ব কোনটা? ধরা, ধরা ইংরেজি কি? ক্যাচ। দে হ্যাভ বিন ক্যাচিং, কি ধরিতেছে? মাছ, ফিশ। কোথায় ধরিতেছে? ইন দ্য রিভার। তাহলে দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। এখানে সময়টা হচ্ছে 1 ঘন্টা ধরে, তাহলে এখানে 1 ঘন্টা, এটা শুরুটা কি বোঝা যাচ্ছে যে কখন থেকে তারা শুরু করেছে মাছ ধরা? ধরা শুরু যাচ্ছে না, তাহলে এখানে আমরা বসাবো ফর অ্যান আওয়ার। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার ফর অ্যান আওয়ার। তারা 1 ঘন্টা ধরে নদীতে মাছ ধরিতেছে। এবার আমরা সিন্স দিয়ে একটা বাক্য উদাহরণ দেখি। সকাল হতে বৃষ্টি হইতেছে। এখানে একটা খেয়াল করো, সময়টা হচ্ছে সকাল, সকাল একটা টাইম, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ শুরুটা কিন্তু আমরা বুঝতে পারছি কখন শুরু হয়েছে, সকাল থেকে শুরু হয়েছে। আর এখানে সকালটা হচ্ছে টাইম, আর এখানে তেছে, তাহলে এখানে আমরা কি লিখব? ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে হবে ইট হ্যাজ বিন রেনিং। ইট হ্যাজ বিন রেনিং কখন থেকে? সকাল হতে, সিন্স মর্নিং। তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার। যদি বাক্যে আমরা বুঝতে পারি যে এটা শুরুটা কখন হয়েছে, এটি বোঝা গেলে তার পূর্বে আমরা কি বসাবো? সিন্স। আর যদি শুরুটা বুঝতে না পারি তাহলে তার পূর্বে বসাবো ফর। এবার আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ বাক্য দেখব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। উদাহরণ দেখি আমরা। মামুন 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে। ফুটবল খেলিতেছে, তাহলে এখানে সাবজেক্ট কি হবে? মামুন 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, তাহলে এখানে সাবজেক্টের পরে আমরা ভার্ব কি বসাবো? হ্যাজ বিন, কারণ মামুন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। খেলার ইংরেজি কি? প্লে, তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। মামুন হ্যাজ বিন প্লেয়িং, কি খেলিতেছে? ফুটবল। কখন থেকে? 2 ঘন্টা ধরে। শুরুটা কি বোঝা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে কি বসাবো? ফর 2 আওয়ার্স। এবারে বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি দাঁড়াবে? মামুন 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে না। তাহলে এখানে খালি শুধুমাত্র এই জায়গাতে নটটা বসাই দিতে হবে। মামুন has not been playing football কয় ঘন্টা ধরে? 2 ঘন্টা ধরে, তাহলে এখানে ফর 2 আওয়ার্স। কারণ এখানে যেহেতু মামুন হ্যাজ নট বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে কি দেখলাম? নেগেটিভ দেখলাম। এবার আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ। এটি আরও সহজ অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ।
affirmative to interrogative. রাহুল সকাল হতে বইটি পড়িতেছে। এখানে আমরা খেয়াল করি রাহুল সকাল হতে বইটি পড়িতেছে, তাহলে সকাল একটা টাইম আর পড়া হচ্ছে একটা ভার্ব, তেছে দেওয়া আছে এখানে, তাহলে সকাল হচ্ছে টাইম আর তেছে হচ্ছে ভার্ব। তাহলে এখানে কি লিখবো আমরা? রাহুল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হবে হ্যাজ বিন। রাহুল হ্যাজ বিন, পরে ইংরেজি কি? রিড। তাহলে কি হবে? রিডিং। রাহুল হ্যাজ বিন রিডিং, কি পড়িতেছে? বইটি। তাহলে দ্য বুক। কখন থেকে? সকাল থেকে। তাহলে শুরুটা আমরা বুঝতে পারছি সকাল, তাহলে কি হবে? সিন্স মর্নিং। এবার এটাকে আমরা প্রশ্ন করব, ইন্টারোগেটিভ করব। রাহুল কি সকাল হতে বইটি পড়িতেছে? প্রশ্ন করা হয়েছে এখানে। রাহুল কি সকাল হতে বইটি পড়িতেছে? তাহলে আমরা এখানে কি লিখব? এই খালি হ্যাজ ভাবটাকে আগা দিকে নিয়ে যেতে হবে। হ্যাজ রাহুল বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেব। এবার আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ দেখব, যেটা আমাদের শেষ সেশন, সেটা একটু দেখে নিই। অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ নেগেটিভ। উদাহরণটা দেখব আমরা। সাকি 2 ঘন্টা ধরে কি কবিতাটি লিখিতেছে না? সাকি 2 ঘন্টা ধরে কি কবিতাটি লিখিতেছে না? তাহলে এখানে আমরা প্রশ্ন হওয়ার কারণ এখানে হ্যাজটি আগা দিকে লিখব, তারপরে সাকি আর বিনটি এখানে বসবে। হ্যাজ সাকি, এখানে যে নেগেটিভ করা হয়েছে, তাহলে হ্যাজ নট সাকি বিন, লিখে নিয়েছে কি? রাইট। হ্যাজ নট সাকি বিন রাইটিং, কি লিখিতেছে? কবিতাটি। তাহলে দ্য পোয়েম কয় ঘন্টা ধরে? 2 ঘন্টা ধরে, ফর 2 hours। শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। হ্যাজ নট সাকি বিন রাইটিং দ্য পোয়েম ফর 2 hours? From the above discussion, it is clear to us that if any student follows my lecture, it will be very much helpful for him to understand the definition, structures, and identifications, as well as affirmative to interrogative, affirmative to negative, and affirmative to interrogative negative. All of the information are very much helpful for writing correctly in any topic. So my request to all of my dear students, follow the lecture and practice a lot in your houses from the text. It will be so much helpful for your learning source. So thank you very much. Assalamu alaikum wa rahmatullah.